বন্ধুরা, আপনাদের মাঝে আজকে চিংড়ি মাছের 3টা রেসিপি নিয়ে আসছি। নারকেল আর চিংড়ি মাছ দিয়ে এখানে করছি নারকেল চিংড়ির পাতুরি, এখানে করেছি চিংড়ি মাছের নারকেল দিয়ে ভাপা, আর এখানে করেছি চিংড়ি মাছের বড়া। 3টা রেসিপি একদম ডান হয়ে গেছে। আর এই 3টা রেসিপি আমার একসাথে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকে আমি আপনাদের চিংড়ি মাছের একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম, আর সাথে নারকেল দিয়ে। তবে কেমন লাগছে আপনাদের কাছে এই 3টা রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। এই রেসিপি করা দেখে লাইভে যখন আমি আসছি তখন বলছে আপনি অনলাইনে ডেলিভারি দেন কিনা। তাহলে অবশ্যই আপনারা যদি ভালোবেসে আমার লাইক কমেন্ট করে ভিডিওগুলো দেখেন, আমি এখান থেকে আগাতে পারবো। তবে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এভাবে আমার পাশে থাকার জন্য একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি বড় বড় সাইজের নদীর কাঁঠালি চিংড়া। তবে চিংড়া মাছটা অনেক আগের ফ্রিজের ছিল, তাই কিন্তু একটু লালচা কালার হয়ে গেছে। আর নিয়েছি বাপের বাড়ির নারকেল, ফ্রেশ নারকেল, আর বাপের বাড়ির থেকে পাঠিয়েছে নারকেল দিয়ে হবে আজকে চিংড়া পিঠা। আর এটা একটা করব পাতায় আপনাদের দেখাবো, আর কিছু আপনাদের বড়া ভেজেও দেখাবো। মানে একটা রেসিপি দিয়ে 2টা করতেছি, আর সাথে কিছু চিংড়ি মাছ ভাপাও করব। তবে আজকে আপনাদের সাথে আমি 3টা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। সবাই সঙ্গে থাকবেন আর মিস করবেন না কিন্তু, তাহলে কিন্তু মানে বুঝতে পারবেন না যে আমি 3টা রেসিপি কিভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তবে সব হবে নারকেল দিয়ে। একটা হবে নারকেল দিয়ে চিংড়ি ভাপা, একটা হবে চিংড়ি মাছের পাতুরি, আর একটা হবে চিংড়ি মাছের বড়া। তবে থাকছে নারকেল সাথে। বন্ধুরা, চিংড়ি মাছটা বেছে নিয়েছি, এখান থেকে অর্ধেক চিংড়ি মাছ রেখে দেব, আর অর্ধেকগুলো আমি ব্লেন্ডার করে নেব। সাথে আছে নারকেল। প্রথমে আমি ব্লেন্ডারের বাড়িতে নারকেলটা নিয়ে নিচ্ছি, আর এর উপরে কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। এখানে বড় সাইজের এই যে চিংড়ি মাছগুলো আমি কিন্তু খোসা হালিয়ে ফেলে দিচ্ছি, আর এখানে আমি 8টা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, এই যে আমি নারকেল চিংড়ি মাছ ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা গামলায় ঢেলে নেব। এটা দিয়েই হবে মজাদার রেসিপি। একটা হবে কলা পাতায় পাতুরি, আর একটা হবে বড়া। এখন যে চিংড়ি মাছ আর নারকেল আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেখানে হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে আর একটু রসুন বাটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এরপরে আমি একটা দেব পাতায়, আর কয়েকটা বড়া তৈরি করে দেখাবো। তাহলে কিন্তু আমার আজকের চিংড়ি মাছের 3টা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এখন এখানে আমি দিয়ে দেব তেল। এই রেসিপিটায় অবশ্যই সরিষার তেল দেবেন এই চিংড়ি মাছের রেসিপিতে। আর আমি যেভাবে করছি বন্ধুরা, সেভাবে এখানে কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন হলুদ, লবণ, মরিচ নিয়ে নেবেন। আর এখানে আমি যে রসুন বাটাটা দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি। এখন আমি এখান থেকে অর্ধেকটা বেটার আমি পাতায় সাজিয়ে কড়াইতে দিয়ে দেব বসিয়ে। এখানে আমি 2টো কলা পাতা নিয়েছি, আর এটা কিন্তু আজকে কলার পাতা। এখন আমি এখানে সরিষার তেল হাতে নিয়ে সেটা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে দিলাম। আর এখন আমি এখান থেকে অর্ধেকটা বেটার দিয়ে দিচ্ছি। মাখা বেটারটা অর্ধেকটা দিয়ে তারপরে কিন্তু আমি চুলার উপর বসিয়ে দেব। এখান থেকে অর্ধেকটা বেটার এখানে নিয়ে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব। পাতাটা যেহেতু 2 হাত দিয়ে ধরা লাগছে, তাই কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিটের মতো ঢেকে আর একটা পাতায় উল্টে দেব। 5 মিনিট পরে তাহলে আসতেছি বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে দেখুন, আমি 10 মিনিট পরে কিন্তু চলে আসলাম। আর এদিকে একটু কিন্তু জল উঠেছে, সেটা কিন্তু টেনে যাবে। বন্ধুরা, এদিকে কিন্তু আমার মাছটা হয়ে গেছে। এখন উল্টে দেব। এদিকে আবার কলা পাতায় সরিষার তেল দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন এই পাতাটায় উল্টে দেব। দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখানে এই যে 2টো পাতা দিয়ে দিচ্ছি আবারও। এখন আমি একটা প্লেট উপরে চাপা দিয়ে তারপরে আমি উল্টে দেব। এখানে একটা প্লেট নিয়েছি, এখন আমি উল্টে দিচ্ছি। ক্যামেরায় উল্টে দিতে হইল কারণ আমার 2 হাত ব্যবহার করতে হচ্ছে। আর এই যে আমি উল্টে দিয়েছি। এই পাতাটা আবারও চুলার উপর বসিয়ে দেব। দেখুন, চুলাটা আবার কলার পাতাটা দিয়ে দিয়েছি। আর এই যে আমি পাতাটা উল্টে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, 5 মিনিট এভাবে ঢেকে রাখবো। আর আমি তো সরিষার তেলটা আগে দিয়ে দিয়েছি, এর উপর থেকে আর একটু সরিষার তেল দিয়ে দেবো।
বন্ধুরা এখানে উপর থেকে অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, এটাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এখন আবার পাতাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা 5 মিনিট পরে চলে আসছি, একদম হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে আমার চিংড়ি মাছের কলা পাতায় পাতুরি একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু এখন আমরা খাওয়ার জন্য টুকরো টুকরো করে নেব। আর এটা আপনারা যার যেরকম মানে সেইভাবে কাটবেন, কেটে নিতে পারেন। এখন কিন্তু খাবারের পালা, সবাই কিন্তু এক এক পিস তুলে এখান থেকে খেয়ে নিতে পারবো। আপনাদের এই যে সাইড থেকে এক পিস আমি তুলে দেখাচ্ছি, একদম নরম, এই যে ভেঙে যাচ্ছে কিন্তু। আর এটা কিন্তু নারকেল দিয়ে করা। ফাইনালি হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চিংড়ি মাছের 3টা রেসিপি একদম আপনাদের মাঝে নিয়ে আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, বাই। চিংড়ি মাছের বড়া করার জন্য ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এখানে আপনারা সয়াবিন তেল দিলেও সমস্যা নাই, মাখায় যেহেতু আমি সরিষার তেল দিয়েছি। আর এটা ভাজতে কিন্তু বন্ধুরা বেশি তেল লাগে না। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, এখন অল্প অল্প দিয়ে দেবো। কয়েক টপ ক্যামেরায় দিয়ে দিয়েছি, দেখাতে পারি নাই, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছিল। বন্ধুরা এই বড়াটা তৈরি করার জন্য কিন্তু এটা ঢাকতে হয় না, তার কারণ এটা কিন্তু দেওয়ার সাথে সাথে আর একটা পাশ উল্টে দিলেই একদম রেডি হয়ে যায়। আর আমি কিন্তু উল্টে দিতে দিতে একটু একটা সাইড লেগে গেছে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। এই যে আর একটু তেল দিয়ে দিলাম। বন্ধুরা আজকের আপনাদের কাছে আমার চিংড়ি মাছের 3টা রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন তো কত সুন্দর দেখা যাচ্ছে। বন্ধুরা এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে কিন্তু। আর এখন কিন্তু নামিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। আর ওদিকে যে পাতায় যে রেসিপিটা করেছি সেটাও রেডি হয়ে গেছে, মাছের ভাপাটাও রেডি হয়ে গেছে। 3টা রেসিপি আপনাদের কাছে আজকে কেমন লাগলো এটা কিন্তু আমি রান্নার ব্লগ আকারে আপনাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নিচ্ছি এই যে একটা পিরিচে। আর এই রেসিপিটা করতে একদম কম সময় লাগে বন্ধুরা। হাতে যদি 2 মিনিট সময় থাকে, ঘরে যদি থাকে চিংড়ি মাছ আর নারকেল, তাহলে এই রেসিপিটা ঝটফট করে নিতে পারেন যে কেউ। বন্ধুরা নারকেলটা তো ব্যালেন্স করে নিয়েছি, আর চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছটা নিচে এখানে 4 পিস কই মাছের ডিম সেটা দিয়ে দেবো। এখানে নিয়েছি মরিচ, হলুদ, লবণ, আর নিয়েছি ধনিয়া ও জিরার গুঁড়া। আর এখানে কিন্তু আমি একটু ধনেপাতা দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। এখানে এখন আমি এই মশলাটা দিয়ে একটু মেখে নিচ্ছি। মেখে কিন্তু এই যে বাটি আর ঢাকনা নিয়েছি বসিয়ে দেব। আর এখানে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি, জলটা যখন ফুটে আসবে তখন মাছের বাটিটা বসিয়ে দেব। আর এই রেসিপিটায় অবশ্যই সরিষার তেল দিতে হবে। আমি কিন্তু অনেকটা সরিষার তেল দিয়ে দিয়েছি, হাতে কিছুটা নিয়েছি আর নিচে কিন্তু কিছুটা পড়েছে, তার জন্য কিন্তু অনেকটা তেল হয়েছে। এখানে আর জল কিছুই দিতে হবে না। আমি এখন মাছটা মেখে খুব সুন্দর করে বসিয়ে দেব। আমার মাছটা মাখা হয়ে গেছে। এই যে দেখুন এখানে আমি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, একদম সামান্য, সবটা দিনেই কিন্তু। এখন আমি বাটিটা ঝাঁকিয়ে নিলাম, খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন আমি বাটিটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপর, কারণ যাতে বাটিটা কোনোভাবে না লড়ে। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকেছি, 10 মিনিট পরে আমি আসতেছি। বন্ধুরা স্ট্যান্ডটা সরিয়ে এমনি দিয়ে দিয়েছি, একটা দুটো দিয়ে চাপা দিয়ে দিয়েছি, তাহলে খুব ভালোভাবে অল্প সময়ের ভিতর 10 মিনিটেই সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আমি কিন্তু 20 মিনিট পরে চলে আসছি। এখন নামিয়ে নেব, নামিয়ে নিয়ে ঠান্ডা হইলে পরে আপনাদের খুলে দেখাচ্ছি। বন্ধুরা ঠান্ডা হয়েছে, একটা প্লেটে কড়াই থেকে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আপনাদের কাছে ফিটনেসটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে না? এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা দেখুন। আর একদম কিন্তু আমার মরিচ, তারপরে আপনার এই যে চিংড়ি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর আপনারা যদি এই রেসিপি কখনো করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদের একটা খুন্তি দিয়ে নেড়ে দেখিয়ে দিলাম যে কত সুন্দর। তবে বন্ধুরা এই যে রেসিপিটা করা হয়ে গেছে, তাহলে এভাবে একবার হইলেও করে খাবেন, কেমন লাগলো জানাবেন।